এই বাসা থেকে বের হয়ে গতকাল সকালবেলায় হাঁটা এবং কাঁচাবাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন শাহিনুর বেগম, এবং ঠিক তার পরপরই তার সাথে এই ঘটনাটি ঘটে। আমরা সরাসরি যাব সেই স্থানে। তোরা 10 নম্বর সেক্টর 12 নম্বর রোডটা এখন রীতিমতো একটু আতঙ্কে পরিণত হয়েছে সাধারণ জনগণ এবং পথচারীদের মাঝে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতারকের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছে। চেতনানাশক, অচেতন সহ বিভিন্নভাবে তাদের কাছে স্বর্ণালংকার, নগদ টাকা পয়সা সহ তাদেরকে কাছ থেকে বিভিন্নভাবে কেড়ে নেওয়া হচ্ছে। তো আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটিতেই গতকাল শাহিনুর বেগম নামে এক ভদ্রমহিলার কাছ থেকে অজ্ঞাত পরিচয়ে কিছু দুষ্কৃতিকারী তার গলার স্বর্ণের চেন, কানের দুল সহ নগদ টাকা শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে তারা নিয়ে গেছে। তো এই বিষয়ে তিনি থানাতে একটি অভিযোগ দিয়েছেন এবং আমাদের কাছেও একটি অভিযোগ এসছে। তো আমরা সেই অভিযোগের ভিত্তিতে আমরা সরজমিন তদন্ত করতে এসেছি। তো সিসিটিভির ফুটেজের মাধ্যমে আমরা আপনাদেরকে আমি এখন স্থানীয় একজন দোকানদারের সাথে কথা বলবো, যিনি ঘটনাটি সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। এবং ঈদের আগে ঠিক একই ঘটনা এই রাস্তাতে ঘটেছে এবং ইতিমধ্যে তিনিও আতঙ্কে আছেন এবং এই রাস্তার সবাই। তো আমরা এখন সরাসরি তার সাথে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছি শাহিনুর বেগম নামে এক ভদ্রমহিলার কাছ থেকে আপনার দোকানের ঠিক পাশেই সিসিটিভি ফুটেজে আমরা দেখলাম যে তার গলার চেন, স্বর্ণালংকার এবং নগদ টাকা সহ অজ্ঞাত কিছু লোকজন তাদের কাছ থেকে নিয়ে চলে গেছে এবং চেতনানাশক ব্যবহার করে। তো এই বিষয়টা আমরা জানতে পেরেছি যে ঈদের আগেও নাকি একবার ঘটেছে এবং এই রাস্তার সাধারণ জনগণ নিরাপদ নয়। এবং আপনারা ব্যবসায়ী হিসেবে কতটুকু এখানে নিরাপদ বোধ করছেন এবং প্রশাসনকে এই বিষয় নিয়ে যদি কিছু বলার থাকে তো একটু বলতেন। আসলে এই ব্যাপারটা নিয়ে আমি নিজে একটু আতঙ্কিত বা শঙ্কিত, কারণ আগেও একটা ঘটেছে, আবার দুদিন আগেও একটা বিল্ডিংয়ে রাতের বেলায় দুটো ছেলেকে ধরছে, বিল্ডিংয়ের উপরে উঠছে দুটো ছেলে, ওই যে ওই পাশে কত নম্বর হাউস সঠিক আমার জানা নাই। তো পাবলিক ওদেরকে ধরে পুলিশে দিয়ে দিচ্ছে মারে ধরে। আর গতকালকে যেটা ঘটেছে, আসলে আমি 8টা বাজে দোকান খুলছি, খোলার পরে আমি দেখলাম যে একজন ভদ্রলোক, উনি একদম সাদা পাঞ্জাবি, দাড়ি, মুখে সাদা দাড়ি, একটু মোটা করে, ওনারা প্রথমে আমার দোকানের সামনে দাঁড়াইছে। আমি দোকান খুলছি, মালটাল রেডি করতেছি, বাইরে সেটিং করতেছি। তো ওর সাথে দুজন মহিলা ছিল, কতক্ষণ ওদিকে যায় আর কতক্ষণ ওদিকে যায়, তারপর ওই সামনের বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়াইছে ওরা। হ্যাঁ, আবার আমার দোকানের সামনে অনেক দাঁড়াইছে। তা আমি মনে করলাম যে রাস্তাতে চলাচল করতেছে মানুষ, অনেক আসতেছে যাইতেছে, এটা স্বাভাবিক। তো এই পরে দিয়ে আমার কাছে অনেক টাকা ছিল কালকে, আমি তো সম্ভবত ওদের টার্গেটটা আমাকেও করছিল। জি জি। তো এই টার্গেটটা থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে। আমার পকেটে অনেক টাকা ছিল, মোবাইল ছিল পকেটে। পরে দিয়ে ওনারা জানতে পারলাম যে এই যে ঠিক কর্নারে, আমার দোকানের কর্নারে একটা আছে, পিলার আছে, এই পিলারের সামনে ঘটনাটা ঘটে গেল। অথচ আমি ভিতরে, আমি দেখি, আমি এখানে কাস্টমারের সাথে আমরা পরবর্তীতে পাশের ভবনের আবাসিক বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ থেকে আমরা দেখতে পেয়েছি এবং 3 জন পুরুষ এবং একজন মহিলা এটার সাথে জড়িত আছে। আমরা স্থানীয় প্রশাসনের কাছে শাহিনুর বেগম একটি অভিযোগ দিয়েছে। তো প্রশাসনকে এই ব্যাপারে আপনার কোনো মেসেজ বা কিছু বলার আছে? প্রশাসনকে বলবো, এই রোডটি আসলে কিছুদিন যাবত এই রোডগুলো নিরাপদ না। তো আমরা দোকান নিয়েও তো শঙ্কিত, কখন দোকানের তালা ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়, বা আমরা রাতের বেলা সাথে টাকা পয়সা থাকে, রাস্তায় আমাদেরকে অ্যাটাক করে। তাইলে এগুলা মানে একটু প্রশাসনের বলবো, আপনারা একটু দ্রুত ব্যবস্থা এবং সঠিক নিরাপত্তার মাধ্যমে যাতে আপনাদের ব্যবসা নিশ্চিত করতে পারেন এবং সাধারণ জনগণ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এই রাস্তা দিয়ে। ঠিক আছে, আপনার মতামত প্রকাশের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমি ওই লোকটাকে চিনছি। জি জি,
যদি আমার সামনে পড়ে কখনো ঢাকার ভিতরেও আমি চিনবই লোকটাকে। অবশ্যই আপনি জানাবেন দেখলে চিনবো প্রশাসনকে আমি। বা আমাদের যেখানে যারা আমি দেখি প্রতিনিধি আছে অবশ্যই আপনি পুলিশের জানাবেন। পক্ষ থেকে আমাকে একটা আইডি কার্ড দিয়ে হ্যাঁ, গেছে হ্যাঁ, নাম্বার, ওই নাম্বারের সাথে সাথে আমি ফোন করব। ঠিক আছে, ঠিক আছে, আপনার থ্যাংক ইউ। মতামত দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, Okay. আসসালাম। সালামের যারা পুরুষ মানুষ হয়ে যাইতেছে আমি আর কি সালাম লইব, সামনে যাই আর কি সালামের দোয়া লইছি। সামনে আর একটা ছেলে আছে তোমাদের মধ্যে আইসা বলতেছে আন্টি দুটা এই তখন উনি যাওয়ার পরেই আমার জানি কেমন একটু লাগলো আর কি। পরে বলতেছে উনি এই সিলেট মাজারে ওনারে সালাম দেয়, আপনার ভালো দিন সালাম দেয় এটা কইছি। পরে আমি যাইতেছি আমার পিজা ডাক দিচ্ছি, পিজা ডাক দিয়া ছেলেরা আমার একটু দূরে কাছে রাস্তা নিয়ে এসে তারপরে তো উনি কী বললো কত কিছু কী বললো আমার কিছু মনে নাই, কিছু কইতে পারি না। এবারে রাস্তার পশ্চিম পাশে তো পূর্ব পাশে নিয়ে আইলো, আইয়া কী করলো না করলো তাহলে আমার হাতের লগে দেখানো করে একটা লাগলো। ছোঁয়া দিছে আপনার হাতে একটা, ছোঁয়া দিয়ে আপনার সোনা দানা সব। তারপর আমার কানের পরবর্তীতে শাহিনুর বেগম উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগপত্র দাখিল করেন এবং অভিযোগপত্রে তিনি তার সোনালংকার, টাকা পয়সা, কানের দুলসহ সব কিছুর বিষয়ে উল্লেখপূর্বক তিনি অভিযোগপত্র দাখিল করেন এবং অভিযোগের তদন্তকারী পুলিশ কর্মকর্তা সাব ইন্সপেক্টর সুলতান মাহমুদের সাথে আমাদের কথা হয়। আমাদের প্রতিনিধিকে তিনি জানান যে অতি দ্রুতই তিনি এই চক্রের সদস্যদেরকে ধরতে সক্ষম হবেন।